আমাদের আরবের সাইমুম ঝড়ের মতো তীব্র গতিমান একজন হেলথ অ্যাডভাইজার দরকার ছিল, যিনি 2024-এর রক্তাক্ত বিপ্লবে আহত হাজার হাজার বিপ্লবীদের তিনি প্রপারলি লুক আফটার করবেন, তাদেরকে কোয়ালিটি স্বাস্থ্যসেবা দিয়ে সুস্থ করে তুলবেন, যিনি দেশের প্রতিটি জেলা উপজেলা হাসপাতাল ভিজিট করবেন, জেলা উপজেলা হাসপাতালে কোয়ালিটি হেলথ কেয়ার সার্ভিস এনশিওর করবেন ফর অল সিটিজেন, বিপ্লবে আহতদের জন্য এবং সর্বসাধারণের জন্য। কিন্তু আমাদের স্বাস্থ্য উপদেষ্টা তিনি বৈষম্য বিরোধী বিপ্লবের চেতনাকে বুকে ধারণ করতে ব্যর্থ হয়েছেন। তিনি জনগণের আকাঙ্ক্ষাকে বুঝতে ব্যর্থ হয়েছেন। জনগণ তার কাছে কি প্রত্যাশা করেছিল? গত 3 মাস ধরে এই তত্ত্বাবধায়ক বা ইন্টার্ম গভর্নমেন্টের হেলথ অ্যাডভাইজার তিনি বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। আমরা এই স্বাস্থ্য উপদেষ্টাকে অপসারণের জন্য সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ সরকারকে নির্দেশনা দিচ্ছে, তাকে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সরিয়ে দিন। বিপ্লবে আহত রোগীরা হাসপাতালের বারান্দায়, হাসপাতালের সামনে শুয়ে বসে প্রতিবাদ করতেছে। এ কেমন স্বাস্থ্য উপদেষ্টা, যিনি তার চেয়ার নিয়ে ব্যস্ত হয়ে গেছেন? স্বাস্থ্য উপদেষ্টাকে বলি, আপনি বলেন তো, গত 3 মাসে বাংলাদেশে 500-র উপরে উপজেলা হাসপাতাল আছে, 64টা ডিস্ট্রিক্ট হাসপাতাল আছে, মেডিকেল কলেজ আছে 50-60টা, আপনি কয়টা ভিজিট করেছেন? আপনি বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। তৃণমূলের মানুষ আওয়াজ তুলতেছে কোয়ালিটি হেলথ কেয়ার সার্ভিসের জন্য। বৈষম্য বিরোধী বিপ্লবের আকাঙ্ক্ষা হলো, বৈষম্য বিরোধী বিপ্লবের স্বপ্ন হলো দেশে সোশ্যাল হেলথ কেয়ার সার্ভিস বা সোশ্যালিস্ট হেলথ কেয়ার সার্ভিস জনগণ চাচ্ছে। সোশ্যালিস্ট হেলথ কেয়ার 2024-এর বৈষম্য বিরোধী বিপ্লব সংগঠিত হওয়ার পর, সফল হওয়ার পর, বাংলাদেশে কোনো বৈষম্যবাদী ক্যাপিটালিস্ট হেলথ কেয়ার সার্ভিস বা হেলথ কেয়ার সিস্টেম থাকতে পারে না। বাংলাদেশে কোনো লুটার ক্রনিক ক্যাপিটালিজম বা ক্যাপিটালিস্ট ইকোনমি থাকতে পারে না। তো আমাদের স্বাস্থ্য অ্যাডভাইজার তিনি বিপ্লবের চেতনা বুকে ধারণ করতে পারেননি বলেই আজ হাজার হাজার আহত বিপ্লবী ছাত্র জনতা হাসপাতাল থেকে বের হয়ে এসে বাইরে বিক্ষোভ প্রদর্শন করতেছে এবং হেলথ অ্যাডভাইজারকে গতকাল রাতে আটকে দিয়েছিল। লজ্জা শরম যদি থাকে, হেলথ অ্যাডভাইজারকে একদিনও আর তার চেয়ারে বসে থাকার কথা নয়। ডক্টর ইউনূসকেও অনেক লম্বা কথা বলেন, অনেক ভালো বক্তব্য দেন, কিন্তু আমরা ডক্টর ইউনূসকে অনুরোধ করতেছি, লম্বা ভালো বক্তব্য দেওয়ার পাশাপাশি একজন ভালো হেলথ অ্যাডভাইজার নিয়োগ দিন, যিনি হবেন